বন্ধুরা, শীত কিন্তু আগমন, তা সকালে উঠেই দেখা যাচ্ছে। শহরের জীবন থেকে দূরে সরে গ্রামে এসে আজ প্রকৃতির রূপ দেখে আমি খুবই মুগ্ধ। আজকে চলে আসছি সোনাকান্দা নামক একটি গ্রামে। আমি আফসানা আকাশ মিনু আপনাদের সাথে থাকছি এবং দেখাচ্ছি গ্রাম বাংলার সেই প্রকৃতির সৌন্দর্য রূপ। তো চলুন আমার সাথে দেখাই আমাদের গ্রামের কিছু সৌন্দর্য। গ্রামটা পুরোপুরি হাঁটবো, ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো দেখুন তাহলে আমার সাথে চলুন। এই যে এখানে রয়েছে একটি বাড়ি, গাছগাছালি দিয়ে ভরা। আমার পিছনে রয়েছে বিশাল প্রান্তর এবং মাঠ। চলুন তাহলে দেখাই। বন্ধুরা, আমাদের গ্রামে, এই সোনাকান্দা গ্রামে মানুষ 6 মাস কৃষিকাজ করতে পারে, আর 6 মাস তারা পারে না, কারণ এটা নিচু ভূমি এবং পানিতে ডুবা থাকে। এই যে এখন পানি টান দিয়েছে, কৃষকেরা এখন খুব ব্যস্ত হয়ে পড়বে। এই মাঠ জমি এগুলো পরিষ্কার করবে, ফসল করবে, প্রচুর পরিশ্রমের এবং খাটনির কাজ। এখানে দেখতে পাচ্ছেন ধানের জ্বালা লাগানো হয়েছে। এগুলো এখান থেকে বড় হওয়ার পরে তারপরে বিলের জমিতে লাগানো হবে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে খুব সকালবেলা উঠে কৃষকেরা জমিতে কাজ করছে। তারা এই যে জমি জমা এগুলা কস্তুরি সরাচ্ছে এবং পরিষ্কার করছে ফসলের জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে এখন শুধু মাঠ আর মাঠ, এবং কিছুদিনের মধ্যে কৃষকেরা খুব ব্যস্ত হয়ে পড়বে। এখানে সবুজে ভরে যাবে। এখন তো এই অঞ্চলে বেশিরভাগ যেটা ফসল করা হয় সেটা হচ্ছে ইরি ধান এবং ভুট্টা। ভুট্টাটা বেশি করা হয় এখানে। সবাই কম বেশি ভুট্টার ফসলটাই করে থাকে। সেটা নাকি লাভজনক এবং খুব অল্প খরচের ভিতরে করা যায় বলে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই ভুট্টা চাষ করে থাকে। তো এখানে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেতের জমিতে ভুট্টার বীজ বোনা হচ্ছে। একজন মুলি বাঁশ দিয়ে বীজের জন্য গর্ত করে যাচ্ছে এবং অপর পাশে অনেকে বীজগুলো সেই গর্তের ভিতরে দিয়ে যাচ্ছে। নিচু হয়ে একটা একটা করে বীজ বোনা এটা খুবই কষ্টকর কাজ, এবং পুরো জমিতে এইভাবেই তারা একটা একটা করে বীজ লাগিয়ে যাবে এবং অপরজন এভাবে মুলি বাঁশ দিয়ে গর্ত করে যাবে। এই যে ভুট্টার বীজগুলো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যেমনটি বলছিলাম যে এই অঞ্চলে বেশিরভাগ ভুট্টা করা হয়। তো দেখতে পারলেন যে তারা কিভাবে ভুট্টার বীজগুলো বুনন করছে। সবাই খুব ব্যস্ত জীবন কাটাচ্ছে। আর এইখানে অলরেডি ভুট্টার চারা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা গাছ, এর একটু উঁচু ভূমি, তারা খুব তাড়াতাড়ি ভুট্টা লাগায় ফেলছে, কিন্তু তাদের এখনো পানি শুকায় নেই। তারা কর্মব্যস্ততায় জীবন কাটাচ্ছে। খুবই কষ্ট করে এই মাঠগুলো, এত কষ্ট করে তারা ফসল ফলায়। 6 মাসের ফসলের পরে আবার পানি চলে আসে, এই সব কিছু আবার পলি মাটি দিয়ে ভরে যায়। এই যে ভুট্টা একেবারে লাইন বাই লাইন সিরিয়াল করে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট মাত্র চারা গাছ ভুট্টার উঠেছে। এগুলো এক সময় বড় হবে এবং ভুট্টা হবে।
এখানে জমির উপরে একটি বাড়ি করার জন্য পার বাঁধা হয়েছে এবং পাড়ের কিনারে খুব সুন্দর করে টমেটো, মরিচ এবং কপির চারা লাগানো হয়েছে। খুব সুন্দর লাগছে, পাড়ের মধ্যেও ফসল করা যায়। এখানে কিছু টমেটো আর মরিচ করা হয়েছে এবং ফুলকপিও রয়েছে। খুব সুন্দর লাগতেছে সিরিয়ালে। এটা একটি উঁচু একটি জমি, এখানের মধ্যে ফুলকপি, টমেটো এবং মরিচ খুব সুন্দর লাগছে। খুব অল্প জায়গার ভিতরেই এগুলা করা হয়েছে। প্রকৃতির সৌন্দর্য তার সাথে পাখির কাকলিতে ভরে গেছে চারদিক। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন।